আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, যেহেতু আপনি কৃষি কার্ড করেছেন এবং মহিলা কার্ড করেছেন, সেই ফ্যামিলি কার্ড করেছেন, সেই সাথে আপনাকে হকার কার্ড করার অনুরোধ করছি। এবং আরেকটা বিষয়, এই হকাররা আমার দেশের সম্পদ, আমি তাদেরকে কোনোভাবে অবহেলার চোখে দেখা উচিত না এবং সুযোগ নাই। তারেক রহমানের সরকার জনগণের সরকার, এই সরকার হকার উচ্ছেদের মধ্য দিয়ে এটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। জনমনের সিদ্ধান্তকে অত্যন্ত প্রশংসিত হচ্ছে। বিশেষ করে আমার ঢাকাকেই চেনা যাচ্ছে না, ঢাকাকে আমূল পরিবর্তন আসছে এবং সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে, রাস্তাঘাট ফাঁকা হয়েছে, যানজট নিরসন হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এতে বেকার বেড়ে যাচ্ছে। আপনি এই যে হকার, এখানে প্রায় 7 থেকে 8 লক্ষ হকার আছে ঢাকাতে, এবং তাদের ফ্যামিলি 5 জন করে ফ্যামিলি মেম্বার ধরলেও কিন্তু এখানে মিনিমাম 40 থেকে 50 লক্ষ ফ্যামিলি মেম্বার আছে। এখন প্রশ্ন, তারা যাবে কোথায়? তারাও তো দেশের নাগরিক এবং এই দেশেরই মানুষ। আর হকাররা আপনি দেখবেন যে যারা এরা ক্ষুদ্র ব্যবসায়ী, ক্ষুদ্র উদ্যোক্তা, এই ক্ষুদ্র উদ্যোক্তা, গুলিস্তানের ক্ষুদ্র উদ্যোক্তারা ব্যবসা করে কীভাবে? এরা লোন নিয়ে, কিস্তি করে এবং কারো কাছ থেকে হাওলাতে এনে ছোট ক্ষুদ্র ব্যবসা শুরু করে, যে ব্যবসার মধ্যে দিয়ে সে একদিন বড় ব্যবসায়ী হওয়ার স্বপ্ন দেখে করে। আজকে বাংলাদেশে যে বড় বড় ব্যবসা হয়েছে বলেন, প্রত্যেকটি ব্যবসায়ীর ইতিহাস কিন্তু ফুটপাত থেকে উঠে আসা। তাহলে ফুটপাতের ব্যবসায়ী কিন্তু ছোট ব্যবসায়ী না। আজকে যে ছোট ব্যবসায়ী, এই ফুটপাতের ব্যবসায়ীর একদিন বাংলাদেশের বড় ব্যবসায়ী হয়েছে। আকিজ বিড়ি নিয়ে ব্যবসা করেছে, এখন বাংলাদেশের টপ অফ দ্য বিজনেসম্যান। এমন এই ফুটপাতের বিজনেসদেরকে যারা ব্যবসা করেছে, তাদেরকে আমরা অবহেলা না চোখে না দেখে ভালোবাসার চোখে দেখতে চাই। কারণে তারা আমার দেশের মানুষ, তারা কিন্তু রোহিঙ্গা না। আসলে কি চিন্তা ভাবনা? আমি শেষ করছি। এই যে প্রায় 10 লক্ষ হকার বেকার হচ্ছে, এতে করে দেশের কিন্তু কর্মসংস্থান কমে গেছে, বেকার বাড়ছে। এবার দেশের সন্ত্রাস, ছিনতাই, চুরি, রাজধানী বেড়ে যাবে। সন্ধ্যার পরে ঢাকা কিন্তু ইতিমধ্যেই ভুতুরে পরিবেশ তৈরি হচ্ছে। সরকার সিদ্ধান্ত দিয়েছে বিদ্যুতের কারণে 7টা পর্যন্ত শপিং মল খোলা রাখা যাবে। তাহলে 7টার পরেই কিন্তু ঢাকা এখন ভুতুরে শহর, অন্ধকারের শহর হয়ে যাচ্ছে। এই যে ফুটপাতে ব্যবসায়ীরা বেকার হয়ে গেছে 7 থেকে 8 লক্ষ, তারা কিন্তু রাস্তা ঘোরাঘুরি করে। এখন কিন্তু আমরা নিজের আতঙ্কে আছি, ভয়ে আছি, না জানি এই হকাররা কোন সময় ছিনতাই করে, চুরি করে, ডাকাতি করে, তখন সাধারণ মানুষ কিন্তু ভয় এবং আতঙ্কের মধ্যে আছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, যেহেতু আপনি কৃষি কার্ড করেছেন এবং মহিলা কার্ড করেছেন, সেই ফ্যামিলি কার্ড করেছেন, সেই সাথে আপনাকে হকার কার্ড করার অনুরোধ করছি। এবং আরেকটা বিষয়, এই হকাররা আমার দেশের সম্পদ, আমি তাদেরকে কোনোভাবে অবহেলার চোখে দেখা উচিত না এবং সুযোগ নাই। প্রবাসে যারা গেছে, বাড়ি ভিটে বিক্রি করে প্রবাসে গেছে, তারা আসলে বিদেশে সে ইনকাম করছে। আর বাংলাদেশে যে ক্ষুদ্র ব্যবসায়ীরা ঋণ করে, কিস্তি তুলে, তারা ক্ষুদ্র ব্যবসা দিয়ে তাদের পরিবার চালাচ্ছে, সন্তান চালাচ্ছে, পড়াশোনা করছে, মা বাবা তাদেরকে চিকিৎসা করাচ্ছে। কাজে এই যে বেকার হয়ে যাওয়া 50 থেকে 60 লক্ষ হকার, তারা আমার দেশের সম্পদ, তাদেরকে ইগনোর, অবহেলা করার কোনো সুযোগ নেই। কাজে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবিনয় নিবেদন করছি, একটা হকার কার্ড করুন, অন্তত তাদেরকে কর্মসংস্থানের আওতা নিয়ে আসুন, বা তাদেরকে মিনিমাম আর্থিক একটা প্রণোদনা দিয়ে নেক্সটে তাদের ভবিষ্যৎ কী হবে। কিংবা মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, প্রয়োজনে তাদেরকে বিদেশ পাঠানোর ক্ষেত্রে অর্ধেক খরচে, সরকারি খরচে তাদেরকে কীভাবে বিদেশ পাঠানো যায়, এই বন্দোবস্ত করা উচিত। এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আরেকটা বিষয় আমার খুব জানার ইচ্ছে ছিল, এই হকার উচ্ছেদের আগে তাদের একটা লিস্ট করা দরকার ছিল, যে কতগুলো হকার আছে এবং কী পরিমাণ সম্পদ আছে এবং হকারদের পরিচয়, এগুলো একটা লিস্ট থাকলে তাহলে মাননীয় প্রধানমন্ত্রী হয়তো সুযোগ থাকতো যে তাদেরকে হকার কার্ড করে দেওয়ার মধ্যে দিয়ে তাদের স্বাবলম্বী বানানোর সুযোগ ছিল।